আর এক্সাইটমেন্টের এমন একটা লেভেলে চলে গেছি যে আমি কিছু বুঝতে পারছি না এখন। আর এসে তো আমি দেখছি আর গৌরবদা, অর্ণবদা এরা এত পিক লেভেলে এক্সাইটমেন্টের চিরকালই ছিল ফ্রম ডে ওয়ান। আমার এক্সাইটমেন্ট লেভেল ওদের সাথে আমি ম্যাচ করাতে পারবো না। প্লাস আমি প্রথমবার দেখতে চলেছি আমিষ, আমার জন্য ইটস ভেরি এক্সাইটিং, কারণ কি আমাকে দেখতে দেওয়া হয়নি আগে, এই প্রথমবার আমি দেখতে পাবো। আমি ভীষণ ভীতু মানুষ, তো আমি শুটিংয়েও ভয় পেয়েছি, আমি এখানেও ভয় পেতে চলেছি। একা থাকি তো একটুখানি ভয় লাগছে। তাছাড়া এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস, খুব ভালোভাবে কেটেছে। আমাদের 3 দিন শ্যুট হয়েছে, খুব আনন্দ করে শ্যুট করেছি, কোনো বাধা পড়েনি। মনে হচ্ছিল যদি কোনো এক্সটার্নাল ফোর্স থাকেও সেটা আমাদের সাপোর্ট করছে। অ্যান্ড খুব খুব ভালো হয়েছে। আই হোপ যে দর্শকদেরও ততটাই ভালো লাগবে। আমিষ বেরিয়ে গেছে, তোমরা সবাই দেখো আর জানিও কেমন লেগেছে। হ্যাঁ, আমাকে না গৌরবদা কল করে বলছে, প্রীতি আমরা একটা গল্প ভেবেছি, তুই করছিস তো, এরকম করে। আমি কিছু জানিই না যে আমি ব্যাকগ্রাউন্ডে থাকবো না আমি লিড করছি, আমি কিচ্ছু জানতাম না। বললো হ্যাঁ জানিও। তারপরে কখন কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না, খুব একটা দ্রুত হয়েছে কাজটা। অ্যান্ড যখন অ্যাকচুয়ালি শুটিংয়ে গেলাম তখন আমি ইন্টেন্সিটিটা বুঝলাম যে কত একটা ভালো লেভেলের কাজ হচ্ছে। ট্রেলার দেখে তো আই ওয়াজ স্পিচলেস যে এতটা হবে আমি এক্সপেক্ট করি। ইভেন লোকে খুব ভালোবাসা দিয়েছে। না, আমার ভয় কমেনি। ইভেন আমি কদিন ধরে আমিষ নিয়ে তো কথা হচ্ছে, আমি বাড়িতে গিয়েও মনে হচ্ছে যে আমি কিছু একটা দেখছি বা আমার একটু মানে ভয় আতঙ্কেই আছি আমি। এখন দেখে আমি জানি না কি হবে। হ্যাঁ হ্যাঁ, একদম লাইফ থেকে শেখা। আমার মনে হয় ভয়কে জয় করার একটাই হচ্ছে একটু ফেস ইট। অ্যান্ড হয়তো গল্পেও তোমরা দেখবে যে ভয়টা কোথাও না কোথাও গিয়ে একটা অন্য জিনিসে কনভার্ট হচ্ছে। যেটা বললাম আমি, এই সিনেমাটা শুধু ভূতের সিনেমা নয়, দের ইজ আ লট টু লার্ন অলসো। তো গল্পটা খুব ভালো। প্রেত কথা আমি শুনি না, কারণ আমি ভীতু। আমি শুধু পডকাস্ট শুনি। ভূতের সেই রকম এক্সপিরিয়েন্স হয়নি। আমি সেটাকে একটা হয়েছিল, বাট সেটাকে আমি হ্যালুসিনেশন হিসেবে ভাবি। ভূত আমি বেশি ভাবতে চাই না, কারণ আমি একা থাকি, আর বেশি ভাবলে আমি একা আর থাকতে পারবো না। আমিষের প্রিমিয়ার। আমিষ একটি অত্যন্ত মানে সততার সঙ্গে করা একটা চেষ্টা, একটা ভূতের ছবি বানানোর একটা চেষ্টা। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি রিয়েলি এক্সাইটেড। এখন প্রিমিয়ার হবে, জাস্ট কিছুক্ষণে শুরু হবে। মানুষজনের কেমন লাগবে প্রথমবার বড় পর্দায় দেখে, সেটার জন্য আমি রিয়েলি এক্সাইটেড। আর তারপরে আমিষ রিলিজ করছে ইউটিউবে, প্রেত কথার ইউটিউব চ্যানেলে। অবশ্যই আমিষকে দেখবেন এবং ছড়িয়ে দেবেন। very much excited today, very much emotional as well. এবং প্রত্যেকটা মুহূর্তে এই যে মানুষজন আসছেন, প্রত্যেকটা মানুষ যে ভালোবাসা দিচ্ছেন, প্রত্যেকে যে এসছেন, যাদের ইনভাইট আমি করেছি, এই প্রত্যেকের আশাটা আমার কাছে খুব স্পেশাল। থ্যাঙ্কস টু মাই মম অ্যান্ড ড্যাড, মাই ফ্যামিলি, প্রিয়াঙ্কা, যারা কিনা আমার প্রত্যেক মুহূর্তে উদ্বুদ্ধ করেছে এরকম একটা কাজ করার জন্য। আমিষ একটা ভয়ের ছবি, এবং আমি পরবর্তীকালে আরও এমন ভয়ের ছবি বানাতে চাই। আমিষ তার সূচনা, এবং আশা করবো আপনারা সকলে ইউটিউবে আমিষ দেখবেন, এবং আমিষ দেখার পর জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের সঙ্গে আমিষকে পৌঁছে দেবেন আরও মানুষের ঘরে ঘরে। আমার মনে হয়েছে যে এই পুরো ওভারঅল জার্নিটাতে গল্প অনেক বড় রোল প্লে করেছে। আমি এটা বিশ্বাস করি যে একটা গল্পই সেট করে দেয় যে সেই গল্পটা হবে কি হবে না, একটা গল্পের লাইফ থাকে। আমার মনে হয় আমিষ গল্পটার মধ্যে ওরকম একটা লাইফ ছিল, যার জন্য আমরা এটা সিলেক্ট করেছি। এই গল্পটা প্রথমেই যখন আমরা শুনেছি, যখন আমি অরুণাবদাকে বলেছি, অরুণাবদাও চমকে গেছে, আরে এই গল্পটার ওপর আমরা কেন কাজ করবো না। তো তার আগেও অন্য একটা গল্প আমরা সিলেক্ট করেছিলাম, বাট সেই গল্পটা আমার মনে হয়েছে প্রেত কথার অডিয়েন্সের জন্য, বা যারা হরর লাভার, যারা কিনা ডিরেক্টলি হরর জনরার মুভি দেখতে পছন্দ করেন, তারা ওই গল্পটা পছন্দ করতেন না। তাই জন্য আমরা আমিষকে সিলেক্ট করেছি, নামও পরে দেওয়া হয়েছে, বাট এটা প্রেত কথারই একটা গল্পের প্লট থেকে, সাবপ্লট থেকে নেওয়া আমাদের আমিষ এই গল্পটা। সো আমার মনে হয় যখন মানুষ দেখবেন তখন ওই ভয়ের উপাদান, ভয়ের এলিমেন্টগুলো তারা আমিষের মধ্যে আজকে পাবেন। বিকজ গল্প ডিমান্ড করছিল প্রীতিকে। আমরা কেউ মানে এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ওর কি ফলোয়ার আছে বলে ওকে নেওয়া হয়েছে, বা ওকে ইনস্টাগ্রামার বলে ওকে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা একদমই ওরকম নয়। গল্পটা যখন আপনারা দেখবেন, বা অলরেডি যারা দেখে ফেলেছেন, তারা নিজেরাই বলবেন যে প্রীতিকে এই চরিত্রটাতে মানিয়েছে কি মানায়নি। কারণ গল্প ডিমান্ড করেছে যে প্রীতি এই চরিত্রটা করুক, এবং ডেফিনেটলি এর পরবর্তীকালে মানে আমাদের কাছে ওটা ম্যাটার নয় যে কেউ ইনফ্লুয়েন্সার কিনা, আমাদের কাছে ম্যাটার যে গল্পে সে পুরোপুরিভাবে
সেট করছে কিনা। এবং প্রীতি ইজ আউটস্ট্যান্ডিং, ও এত ভালো একজন অ্যাক্টর, এত ভালো ওর বডি ল্যাঙ্গুয়েজ, এতটা স্মার্ট ও নিজের পার্সোনাল লাইফেও, সেই জায়গায় দাঁড়িয়ে ও ক্যারেক্টারটাকে এত সুন্দর করে করে তুলেছে। ও যদি ইনফ্লুয়েন্সার নাও হতো তাহলেও হয়তো ওকে যদি আমি চিনতাম, ওকেই আমি আমার ছবিতে কাস্ট করতাম। হ্যাঁ, ডেফিনেটলি, মানে আমার মনে হয় দিস ইজ জাস্ট আ বিগিনিং। আমরা অনেক কিছু করতে চলেছি এবং আমরা সবাই, ইনক্লুডিং ইউ, আমরা সবাই মিলে একসাথে নতুন কিছু করতে চলেছি। দীর্ঘদিনের আমাদের যাত্রা অন্যরকম, তার কারণ ইউটিউব প্ল্যাটফর্মটাকে বাংলায় সঠিকভাবে ব্যবহার করা প্রায় হয় না বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে ইউটিউব চ্যানেল তার একটা নির্দিষ্ট ধরনের কাজ করে আসছে। প্রচুর মানুষ, প্রায় অলমোস্ট ক্লোজার টু মিলিয়ন তার সাবস্ক্রাইবার রয়েছে। সেই ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ইন্ডিপেন্ডেন্টলি টিম নিয়ে কাজ করা, নিজের মতো করে কাজ করা, এটা অবশ্যই একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। এবং এর থেকে অন্যান্য আরও যারা ইউটিউব প্ল্যাটফর্মস রয়েছে, ইউটিউব চ্যানেলস রয়েছে, তারাও তাদের মতো করে কিছু না কিছু ক্রিয়েট করবার সাহস পাবে বলে আমি বিশ্বাস করি। অবশেষে আমরা তো দিনরাত জেগে করেছি আমাদের মতো, আজকে আমরা পর্দায় দেখবো নিজেদের কাজ। ফাইনালি আজকে ইউটিউবে চলে আসছে প্রেতকথা চ্যানেলে নিজেদের কাজ। মানুষ যতক্ষণ না ফাইনাল রেজাল্ট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা রেজাল্ট পাচ্ছি না। পরীক্ষা আমাদের দেওয়া হয়ে গেছে, কারণ আমরা কনফিডেন্ট। দেখা যাক রিলিজ হলে মানুষ কী বলেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আরও করতে। প্রেতকথা আমি শুনেছি, অনেক গল্প শুনেছি, তবে খুব ফ্রিকোয়েন্ট ভিউয়ার নয়, কারণ আমি একটু ভূতে ভয় পাই। তো সেই জায়গায় প্রেতকথা চ্যানেলের আমি সাবস্ক্রাইবার বহু পুরনো, প্রায় অন্তত বছর দেড়েক আগে থেকে তো অবশ্যই সাবস্ক্রাইবার। সব গল্প শোনা হয়নি, কিন্তু কিছু কিছু শুনেছি। তাদের কাজ খুব ইন্টারেস্টিং, প্রচুর মানুষ এবং ইন্টারেস্টিং একটা জনরা নিয়ে তারা কাজ করে, সেটা খুব আমার ভালো লাগে। বাংলায় এই ধরনের সাবজেক্টে কাজ করা, সেটাকে এক্সপ্লোর করা অডিও ভিজুয়ালি, সেটা আমার কাছে ইন্টারেস্টিং। এবং ফিল্মে সেটাকে নিয়ে আসা, একটা জিনিস নিয়ে পডকাস্টের মতো করে করা বা অডিও স্টোরির মতো করে করা বা গল্পের আকারে করা, এবং সেটাকে অডিও ভিজুয়ালি ফিল্মে নিয়ে আসা। এই কারণে এই গল্পটা নিয়ে যেটা নিয়ে আমরা কাজ করছি, এই ধরনের গল্প বা স্পেসিফিক্যালি বলা যেতে পারে এই গল্পটা আগে প্রেতকথা চ্যানেলে গল্প হিসাবে শোনানো হয়েছে, ঘটনা হিসাবে শোনানো হয়েছে। সেটাকে এখন যখন সিনেমার মাধ্যমে দেখানো হচ্ছে, সেটা অবশ্যই একটা নতুন মিডিয়াম। সেখানে আমি যুক্ত হতে পেরেছি, ভালো লাগছে। বাকিটা দেখা যাক রিলিজ হলে দর্শক কি করে। দাদা নতুন কাজ আমার অলরেডি একটি ওয়েব সিরিজে আমি অভিনয় করছি, ফিচার ফিল্মেরও শুটিং শুরু হচ্ছে। দুটোই অন্যরকম চরিত্র। এতদিন মানুষ কমেডিতে আমাকে দেখেছেন পারফরমেন্স হিসেবে, সেই জায়গায় কমেডি বাইরে বেরিয়ে অন্যরকম কিছু চরিত্র করার চেষ্টা করছি। তারপর শুটিং একটা জনপ্রিয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, নাম এবং বাকি ডিটেল এখন বলছি না, আর একটা ফিচার টেলিভিশনের ক্ষেত্রে তো অবশ্যই টেলিভিশনে আমি তো একসময় দীর্ঘদিন কাজ করেছি, তবে এখন যেহেতু টেলিভিশনের বিষয়টা একটা লম্বা সময় দিতে হয়, টেলিভিশনটা তো অলমোস্ট একটা অফিসের মতো, চাকরির মতো। তো সেই জায়গায় আমার পড়াশোনা সহ অন্যান্য জায়গাগুলোর আমার যে প্রোডাকশনের কাজ, সেইটা মিলিয়ে টেলিভিশনের যে লং টার্মের কমিটমেন্ট, সেইটা করবার কতটা সুযোগ সুবিধে হবে সেটা জানি না আমার অন্যান্য কাজকর্ম মিলিয়ে। কিন্তু ফিল্ম, ওয়েব সিরিজ ইত্যাদি তো আছেই। টেলিভিশনের যদি ভালো চরিত্র, ভালো প্রজেক্ট আসে, সেখানে যদি নিজের কিছু অভিনয় ভালো করে দেখানোর সুযোগ সুবিধে পাই, তাহলে অবশ্যই আমি ভালো চরিত্রটা আমার কাছে ইম্পর্টেন্ট, প্ল্যাটফর্মটার থেকেও ভালো চরিত্র হলে অবশ্যই। দাদা অনেকে বলছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা খুব সিরিজ আর মুভিতে আসছে, তো অনেকে বলছে যে তাদের ফলোয়ার্স দেখে নেওয়া হচ্ছে যে সিরিজ বা ছবিটা চলে। তোমার কি মনে হয় যে যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তাদের কি ফলোয়ার্স দেখে নেওয়া হচ্ছে না রিয়েল ট্যালেন্ট দেখে? দেখুন, এটা দুটো দিকই সত্যি। একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ক্রিয়েটারদেরকে নেওয়া হচ্ছে তাদের ফলোয়ার দেখে, তবে অনেকে মনে করেন যে এতে বোধহয় অভিনেতাদের চাকরি চলে যাবে। আমি সেটা বিশ্বাস করি না। তার কারণ ধরুন, অনেক ভালো ক্রিয়েটার, অনেক ভালো অভিনেত্রীও হতে পারে। যেরকম আজকে আমি যে ছবিতে এসেছি, প্রীতি যিনি অভিনয় করেছেন, তিনি যাত্রা শুরু করেছিলেন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। আমরা সবাই তার বিভিন্ন মজার মজার কন্টেন্ট দেখেছি, কিন্তু এই ছবিটা রিলিজ হলে তাকে আমরা দেখতে পাবো সে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করছে। ফলে সেই জায়গায় আবার অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে, মিসফায়ার করে গেছে,
গেছে যে কোনো পপুলারিটির ভিত্তিতে ক্রিয়েটারদেরকে নেওয়া হয়েছে, তারা অভিনয় করেননি। ফলে এইটা এতটা লিনিয়ারলি আমি ভাবি না। আমার মনে হয় যে হ্যাঁ, জনপ্রিয়তার একটা ম্যাটার, তার কারণ যারা ইনভেস্ট করছেন চ্যানেল বলুন বা প্রডিউসার বলুন, তাদের কাছে ভিউ কাউন্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ কাউকে নিলে যদি সেখান থেকে আমার 5টা বেশি টিকিট বিক্রি হয়, অবশ্যই সেই ইনফ্লুয়েন্স, এই যে কথাটা ইনফ্লুয়েন্সার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি একজন ইনফ্লুয়েন্সারকে কোনো চরিত্রে নিলে যদি আমার 5টা বেশি টিকিট বিক্রি হয়, আমি সেটা প্রেফার করবো অ্যাজ আ বিজনেস পার্সন। কিন্তু সেই জায়গায় আমার মনে হয় যে কাস্টিংয়ের ক্ষেত্রে এটাও দেখে নেওয়া প্রয়োজন যে শুধু ফলোয়ার্স নয়, তারা অভিনয়টা যেরকম ভালো করেন, যেরকম প্রীতির কথা বললাম, এরকম অনেক আরও উন্মেষ এসছেন, উন্মেষ খুব ভালো অভিনয় করেন, করেওছেন, একাধিক ফিল্মে কাজ করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো ক্রিয়েটাররা অনেকেই ভালো অভিনেতা হতে পারেন বলে আমি বিশ্বাস করি। ফলে সেই ঝাড়াই পোছাই করে যদি আমরা ভালো ট্যালেন্টগুলোকে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় সেটা উভয় প্ল্যাটফর্মের ক্ষেত্রেই একটা ভালো ইঙ্গিতপূর্ণ দিক। দর্শকদের লাস্টে কি বলবো? দর্শকদের লাস্টে বলবো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচুর ইন্টারেস্টিং কাজকর্ম হচ্ছে বাংলা নিয়ে। তো আমরা সবসময় একটা দুঃখী মনোভাবে থাকি যে ভালো জিনিসপত্র হচ্ছে না, কিন্তু হচ্ছে, মানে উত্থান পতন যে কোনো বাজারের থাকে। আমার মনে হচ্ছে যে লাস্ট কয়েকটা বাংলা ফিল্ম আর যা বক্স অফিস কালেকশন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট কিংবা ওয়েব সিরিজের যে বাজারটা যেটা অবজার্ভ করা যাচ্ছে, তাতে কিন্তু ভালো কাজ হচ্ছে, অ্যাটলিস্ট চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় যে আস্তে আস্তে যদি অডিয়েন্সও ফিরে আসে, একটা বড় অঙ্কের অডিয়েন্সের কনফিডেন্স আমরা হারিয়েছি, সেই জায়গায় যদি তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি বিভিন্ন প্ল্যাটফর্মে, হলে হোক, ওটিটিতে হোক, টিভিতে হোক, তাহলে আমরা নতুন কিছু আবার ক্রিয়েট করতে পারবো, সাহস পাবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সপরিবারে আনন্দে থাকুন এবং বাংলা ছবি, বাংলা কাজ, বাংলা মিউজিক, বাংলা সাহিত্য এগুলোকে টিকিয়ে রাখুন, কিনুন, করুন, শুনুন, একসাথে সবাই মিলে ভালো নতুন কিছু করি, এটাই। কতদিন লোকের মনে থাকছে সেটাই বড় সিনেমা। আর যে যত কম সময় ধরে মানুষের মনে থাকবে, সেই সিনেমা বড় হয়েও নিজের চেহারায় চলে। তো এটা টোটালটাই দর্শকের উপর ডিপেন্ড করে। আমিষ দিয়ে শুরু হলো, মানে খেয়ে দিয়ে নিলাম, তারপর রয়েছে আমাদের শোরুমের রয়েছে অসম্ভব ইন্টারেস্টিং অ্যাক্টর, কীভাবে ভাববার চেষ্টা করেছে সমাজের প্রস্থেটিকের ব্যবহার, সেটা একটুখানি দেখতে যাবো, চেকে চেকে দেখতে হবে। আমি সে করে গেছে। তারপর আছে আমাদের লীলা রয়েছে, একদম রেডিওর ইতিহাস থেকে শুরু করে একজন নারীর সেই সময় লড়াই, অনিল অবস্থান, সেখানে যাবো সেই সময় এবং তার সঙ্গে সরলা ঋষভের সিনেমা রয়েছে, সেটাও দেখতে। বাট সবার আগে শুরু